আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওই ভাষাটা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, ওইটাও আমার নবীর নামের প্রথম অক্ষরগুলা দিয়া সাজাইছেন। বলে কেমনে কেমনে? বলে তুমি দেখো না টান দিয়া, আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়া দেখো। তুমি যদি আলিফকে টান দাও আমার নবী আহমদ, যদি বাকে টান দাও আমার নবী বাশীর, যদি তাকে টান দাও আমার নবী তাকি, যদি সাকে টান দাও আমার নবী আস-সাকিব ধ্রুবতারা, যদি জিমকে টান দাও আমার নবী জামিল সবচাইতে সুন্দর, যদি হাকে টান দাও আমার নবী হামেদ সবচেয়ে বড় প্রশংসাকারী, যদি খাকে টান দাও আমার নবী খাতামুন নবীন যার পরে কোনো নবী নাই, যদি দালকে টান দাও আল্লাহ বলেছেন আমার নবীকে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, যদি জালকে টান দাও আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী, যদি সিনকে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার সাকিয়ে কাউসার, যদি শিনকে টান দাও আমার নবী শফিউল মুজনিবিন, যদি সাদকে টান দাও আমার নবী সফিউল্লাহ, যদি দাদকে টান দাও আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, যদি তাকে টান দাও আমার নবী তাইব তাহির, যদি জাকে টান দাও আমার নবী জাহের। বেদাতিরাও কয় আমার নবী জাহেরও জানে গায়েবও জানে না, আমার নবী জাহের জাননে ওয়ালা। যদি আইনকে টান দাও আমার নবী আব্দুল্লাহ, যদি গায়নকে টান দাও গুয়ুর আত্মমর্যাদা, নবী বলেন আনা গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল। যদি ফাকে টান দাও আমার নবী ফারেক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। যদি কাফকে টান দাও আমার নবী কারিউল কোরআন, জগতের সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করনেওয়ালা। যদি কাফকে টান দাও আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফিল আল্লাহর সামনে। যদি লামকে টান দাও আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। যদি মিমকে টান দাও আহারে আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল, যদি নুনকে টান দাও আমার নবী নাযীর, যদি হাকে টান দাও আমার নবী হাদি লিল আলাম, আল্লাহ আমার নবীকে হেদায়েতের জন্য গোটা দুনিয়ার জন্য পাঠাইছেন। যদি হামজাকে টান দাও আমার নবী আল আমিন, যদি ইয়াকে টান দাও আহারে আল্লাহ কত মায়া করে ডাক দিছেন ইয়াসিন। আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বলেন, উচ্চা করে দেন। আমি আপনাদের কাউসার অনেক দিছি, আমরা অনেক বাদ দিয়ে কইতেছি আল্লাহ তাআলা নবীরে দিছেন, অনেক বলার ক্ষমতা তো আমার নাই। এক কবি নবীর শান লিখতে যায় কয় খাইছে খাইছে, এই কোন দুনিয়ায় ঢুকলা, আমার পক্ষে সম্ভব না। কত স্বীকার কর, কি করবি? আল্লাহর পরে আপনারই সবচেয়ে দাম। ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু बाद अज़ खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। এরে দোস্ত, আল্লাহ যখন আমার নবীকে দুনিয়ায় পাঠান, ওই যে বাবা মেয়েকে পাঠানোর সময় দেখে সবচাইতে সুন্দর বাড়ি, নিরাপত্তা সব ঠিক আছে কিনা দেখে, কিনা দেখে। আমি আপনাদেরকে বলেছি আমি তিনটা মৌলিক পয়েন্টে কথা বলব, এর একটা এখন ঢুকতেছি, মাত্র একটাই ঢুকতেছি, খেয়াল করবেন এখন থেকে। আল্লাহ তাআলা এই জায়গায় মনে হচ্ছে যেন একটু ব্যতিক্রম করছে। কি ব্যতিক্রম? বলে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা তো নবীরে পাঠাইলেন না, কাশ্মীরে পাঠাইতেন,
ভূস্বর্গ বলা হয় দুনিয়ার জান্নাত, সুইজারল্যান্ড আহারে কি সুন্দর, ওই জায়গায় পাঠাইতেন। আল্লাহ পাঠাইলেন নবীরে জাজিরাতুল আরবে, পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা। আল্লাহ ওই জায়গায় নবীরে পাঠাইলেন। কই আপনারা উদাহরণ দিলেন বাবার মতো সব সুন্দর সুন্দর দেখা পাঠায়, কই আল্লাহ তো সুন্দর জায়গায় পাঠাইল না। কারে ভাইরে, এটা তো বুঝার জিনিস। আল্লাহ নবীরে জাজিরাতুল আরবে পাঠাইছেন কেন? এই কেনটা বুঝা লাগবে মনোযোগ দিয়া। আসেনি মনোযোগ? দেখেন কইলাম, নাইলে আমার কষ্টটা বেকার যাবে, এত কষ্ট করে কথা কইতেছি। জাজিরাতুল আরব, আরব দ্বীপ। আল্লাহ আমার নবীর ওই জায়গায় কেন পাঠাইছেন? সুন্দর সুন্দর এরিয়া বাদ দিয়া। কয়টা বুঝার জিনিস। জাজিরাতুল আরবকে যদি বিশ্ব মানচিত্রের মধ্যে আপনারা দেখেন তো দেখবেন 3 দিকে পানি শূন্য, লোহিত সাগর, আরব সাগর দিয়ে ঘেরাও করা 3 দিক। একদিকে জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ওই দিক দিয়ে একটু লাইগা রয়েছে। কয় ঠিক মানুষের হার্টটার অবস্থান যেই রকম, 3 দিকে পানি শূন্য খালি, একদিকে তার তুর রক টক দিয়ে একদিকে লেগে রয়েছে হার্ট, কলব। ঠিক মানুষের কলবের অবস্থানটা যেই রকম, বিশ্ব মানচিত্রের মধ্যে জাজিরাতুল আরবের অবস্থানটাও ঠিক ওই রকম। এই জন্য ইংরেজিতে বলে জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট, বিশ্ব মানচিত্রের হার্ট ওইটা। তো আল্লাহ নবীকে ওই হার্টের মধ্যে পাঠাইছেন কেন? ওইটাও বোঝা লাগবে, এটা আরেক জায়গার থেকে বুঝায় আনতিস। নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ায় যত দর্শন ছিল, গ্রিক দর্শন, ব্যাবিলিয়ান দর্শন, মিশরীয় দর্শন, পারস্য রোমান দর্শন, দুনিয়ার সমস্ত দার্শনিকরা বলতো যে মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? ব্রেন নিয়ন্ত্রণ করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব, তার হার্ট। নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ওকে। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডির মধ্যে পচন ধরবে। ওই গোশতের টুকরাটার নাম কি? নবী কি বলেছেন? কলব। কলব। বুঝা গেল মানুষের বডি নিয়ন্ত্রণ করে কলব। এইবার বুঝেন আল্লাহ নবীকে ওই জিওগ্রাফিক হার্ট, মানচিত্রের হার্ট জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন, নবী আপনি কলবের মধ্যে মেহনত করেন, কলবটা ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডিটা ঠিক হয়ে যাবে। কলব যদি পয়সা যায়, বডি পয়সা যায়। এর বাস্তব প্রমাণ আজকের আরব বিশ্বের ঈমান আর ইসলামের পচন ধরেছে। গোটা দুনিয়ায় মুসলমান বিপর্যস্ত। আরব বিশ্ব কলব যদি ঠিক হয়ে যায়, খোদার কসম এখনো বলি গোটা দুনিয়া মুসলমানরা শাসন করবে। আল্লাহ নবীকে কলবে পাঠাইছেন মাঝখানে কেন? বুঝেন, বুঝতেছেন কথা? একটু কঠিন কথা, বাকি বোঝা দরকার। তো খালি সবসময় কি কিস্সাই শোনাইব আপনার করে বক্তারা? কিস্সা শোনেন না, বক্তা আছে, আপনারা শুনেন, মানা করি না। কিন্তু আমরা যদি আসি মনোযোগ দিয়া কিছু কথা শোনা লাগবে, না হয় আমাদের কানার দরকার নাই। গলাও ভাঙ্গা, টানও দিতারি না, হাসাই তারি না, কান্দাই তারি না, কিস্সাও জানি না, কবিতা, শের টের, ফার্সি এগুলোও জানি না। তো আঙ্গরে কোন দুঃখে আপনারা দাওয়াত দিবেন? দাওয়াত যেহেতু দিবেন, কিছু সূক্ষ্ম কথা শুনালো, এটার জন্য মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী। বলেন আমার নবী কি? রাহমাতুল লিল আলামিন। মাঝখানে কেন পাঠাইছেন বুঝো। আমি 2টা উদাহরণ দিব। 1 নম্বর উদাহরণ, একটা পুকুরের মাঝখানে যদি একটা ঢিল ছুড়েন
তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? যদি এক সাইডে ফেলেন তো একদিকে দ্রুত এবং শক্তিশালী ভাবে লাগবে, আরেক দিকে যাইতে যাইতে দেরি হয়ে যাবে আর দুর্বল হয়ে যাবে। কথা ঠিক? আল্লাহ আমার নবীকে যেহেতু গোটা দুনিয়ার নবী বানাইছেন রহমাতুল লিল আলামিন, এই জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে সারা দুনিয়ায় ছড়ায় যায়। একটা কিস্সা তো কওয়া লাগে, তবে বুঝানোর জন্য ফাও কিস্সা বইলা সময় কাটানোর সময় আমাদের নাই। এমনি তো আল্লাহ নবীরে অনেক দিছেন, আমরা অনেকবার দিছি, খালি দিছেন লই আলোচনা চলতেছে। বুঝছেননি কথা? আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বড় মুফাসসির, ঢাকার। এই জায়গায় ওয়াজ করছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বড় রসিক মানুষ ছিলেন, আমাদের মতো এত ভুংবাং ছিল না। উসালাম্বা কালা বেটা, কথা কইতো সাদা সিধা সুন্দর, বড় আজিব আজিব কথা বলতেন। তো হুজুর একটা ঘটনা শোনাইছেন, শুনেন। বলে আমরা ইন্ডিয়াতে গেছি, আলেমদের এক কাফেলা। সকালবেলা নাস্তা দিছে শুকনা খিচুড়ি, গরম শুকনা খিচুড়ি, টাটকা। তো ইন্ডিয়ানরা, আমরাও খাইছি দেওবন্দে যখন পড়ছি। বড় প্লেটের মধ্যে একসাথে দেয় শুকনা খিচুড়ি, মাঝখানে একটু ঘি দিয়ে দেয়। তো গরমের তাপে ঘিটা গইলা গেলে একটু একটু আঙ্গুল দিয়ে খোসা দিয়ে আনে, আইনা ঘিয়ের লগে মাথে আর খায়, বাড়ি মজা লাগে। আপলাবেন মুখ টুক লারিস না বেটা, বাজ জায়গা খাইস বেটা, এখন মুখ লারা শুরু করছে, খাওয়ানোর কথা কম যায়। তো আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, খাইতে যখন বসছি, পশ্চিম দিক, আমার পিছনে না পশ্চিম দিক, পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন উনি কি করছেন, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে খিচুড়ির মাঝখান দিয়ে একটা টান মারছেন। টান মেয়েরা কি কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। মানে ঘি তো মাঝখানে, এটারে বানাইছে ইসলাম। আর মক্কা থেকে হাবশা পশ্চিম দিকে। আজকের দুনিয়ার যে মানচিত্র, লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, এটাই নবী যুগের হাবশা। তো নিজের দিকে টান মেরা কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। এখন তো ঘি সব সুস্থ দিকে, পূর্ব দিকে যেই মাওলানা বসায় দেখছে ঘি তো হাবশার দিকে জায়গা, উনি তাড়াতাড়ি দেরি না করে আঙ্গুলটা ঢুকায় নিজের দিকে একটা টান মেরা কি কয়, তারপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গফফার সাহেব বলে, হাবশার তো দেখা যায় ঘি ভাগে পাবো না, মদিনাওয়ালা আর হাবশাওয়ালারা ঘি খায়া লাইব। আমি কি করলাম, তাড়াতাড়ি হাতাড়ির বটলাম, বইটা ঘিড়িরে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। এইবার বুঝছেন নি আল্লাহ দুনিয়ায় মাঝখানে নবীরে কেন পাঠাইছেন, যেন ঘিটা পুরা খিচুড়ির মধ্যে সমান তালে এরকম পুরা মাইখা যায়, হেদায়েতের নূর গোটা দুনিয়ায় সমান তালে ছড়ায়া যায়। বসো বসো, বসো বসো। ও ভাই হাসা করে কোন, আপনারা কথাবার্তা বুঝতেছেন? আমি কিন্তু আমার 1 নম্বর পয়েন্টে ঢুকতেছি, এখনো ঢুকি নাই। তুমি তো স্লোগান আগে দিয়ে দিলা, পরে কি করবা? মনে করছে বেটার গলার যে অবস্থা, পরে স্লোগানের সুযোগ নাও আসতে পারে, যা দেওয়ার আগে দিয়ে লই। রাখ বেটা, শোনেন শোনেন, খেয়াল করেন। এ যুবকরা ভালো করে খেয়াল করো, বিশেষ করে আলেম ওলামারা। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। তুমি সতর্ক না হইলে বুড়া করে তো পিটাইব না, পিটাইব রে ভাই তোরে আর নেতা হিসাবে আমারে। একটু একটু পাকছে যাদের, বুড়াটিরে ধরবো না, ওইটারে মারলি কি না মারলি কি। আমরা যখন দেওবন্দে পড়ি, ওই বছর ধরপাকড় শুরু হয়েছিল 96-97 সালে। তা আমাদের সাথে লালবাগ মাদ্রাসার এক ভাই ছিলেন, খুব মোটা, একদম আফ্রিকান আফ্রিকান লাগে। ও রুমে থাকতো না, ছাদে যায় ঘুমাইতো। তা আমি বলি, আপনি এত ডরান কেন? বাইরে আমি তো খুব চিকনা চাকনা ছিলাম, একদম হ্যাংলা পাতলা ছিলাম।
বাইরে তোরে যদি পুলিশে ধরে তো পিঠা দেওয়ার সময় মায়া লাগবে, আর আমারে পিঠাইয়া মজা পাইব। এই জন্য আমি ডরে ছাদে যায় ঘুমাই। ওই সময় আমার মনে পড়ছিল, আহা কথাটা তো মিলে গেছে, দেওয়ানবাগিরে পাইলে ফেরেশতারা পিঠাইয়া যে কি মজাটা পাইব রে ভাই। আল্লাহ, তো বুড়া করে পিড়াইবো না, পিড়ায় মজা পাইবো না, মারবো তো থরে আর আমারে। বুঝে আসছে কথা? বাংলাদেশের উত্তরবঙ্গ সচেতন ওলামা তলাবা যারা আছেন একটু মনোযোগ দেন। আমি বলেছি আমরা বয়ানে একটা মিশন নিয়ে নেমেছি, খামাখা চিল্লানোর জন্য নামি নাই। আমাদের একটা টার্গেট আছে, ওই টার্গেটের কথা না বলতে পারলে তো মনে হয় যেন পুরো বয়ানটাই বেকার গেল। এই সমাজের অসঙ্গতি, এই রাষ্ট্রের অসঙ্গতি, আমার ঈমান ইসলাম, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমার দ্বীন আর শরিয়া, আমার মানচিত্র, আমার স্বাধীনতা আক্রান্ত হয়, এগুলোর ব্যাপারে উম্মতকে সতর্ক করাই আমাদের মূল টার্গেট। বাংলাদেশের উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল, হাজার হাজার খ্রিস্টান মিশনারি, হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, লোভ দেখায়া ভুলভাল বুঝায়া। আমরা গেলাম একবার দিনাজপুরে, মোরতাদ যারা হয়ে গেছে, খ্রিস্টান যারা হয়ে গেছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। মিশনারিরা থানায় অভিযোগ করলো ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতিগতি ভালো লাগতেছে না, গন্ডগোল হইতে পারে, এদেরকে থামান। পুলিশ আমাদেরকে তলব করেছে, আপনারা কেন আসছেন? বললাম যে ভাই আমরা নিরীহ মানুষ, মারামারি করতে আসি নাই, আসছি আমার ভাইকে যে মুরতাদ হয়ে গেছে তাকে বুঝাইয়া ইসলামে ফেরত আনতে। তো পুলিশ আমাকে একটা প্রশ্ন করেছে, আমি প্রশ্নটা আপনাদেরকে শোনাইলে দেখবেন আপনাদের মধ্যেও অনেকের মাথার মধ্যে ঘুরবে, হক কথাটা তো ঠিকই আছে। কি প্রশ্ন? পুলিশ বলে, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমানরা গোটা দুনিয়ায় দ্বীনের দাওয়াত দিই না? আমেরিকা ইসলামের দাওয়াত চলে না, ফ্রান্সে চলে না। ফ্রান্সের এত মাথা খারাপ কি জন্যে জানেন? ফ্রান্সের 3 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান হয়ে গেছে, এগো মাথা খারাপ, আরেকটু বাড়লে তো মুসলমানরা ক্ষমতা দখল করবে। আমরা বলি খালি অপেক্ষা কর, কয়েকদিন পরে ফ্রান্স ইসলাম ও মুসলমানদের নতুন হবে ব্রাঞ্চ, মুসলমানদের নতুন ব্রাঞ্চ হবে ফ্রান্স। কথা কও ঠিক কিনা? ইনশাআল্লাহ। গোটা দুনিয়া ইসলামের দাওয়াত চলে কি চলে না? আমেরিকায় চলে, ইউরোপে চলে, রাশিয়ায় চলে, আফ্রিকায় চলে, অস্ট্রেলিয়ায় চলে। পুলিশের বক্তব্য, হুজুর ইসলামের দাওয়াত যদি গোটা দুনিয়ায় চলতে পারে তো খ্রিস্টান ধর্মের দাওয়াত বাংলাদেশে চললে সমস্যাটা কোথায়? দেখছেন দেখছেন আপনাদের মাথায়ও ঢুকছে, কথা তো ঠিক, এই জন্যই নাউজুবিল্লাহ আসতে ভেজাল তো লাগছে, এটা বুঝা লাগবে। এই প্রশ্ন তাদের মাথায় আসতে পারে যে তার নিজের নবীকে চিনে নাই। ওই যে শুরুতে মুখস্থ করাইছিলাম নবী ঈসা আলাইহিস সালামের বক্তব্য মনে আছে? বলছিলাম ইনজেকশনের মূল সুইটা ওইটাই, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। কথাটা বুঝছেন? আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের সাথে 3টা বিষয় নির্ধারিত ছিল। কয় বিষয়? মুসলমান খেয়াল করো। 1 নম্বর হচ্ছে ওই নবীর টাইম ছিল নির্ধারিত। আমার নবী বিশ্ব নবী, তার টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। 2 নম্বর, আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত। যেমন আজকের বিকৃত বাইবেল, ওই বাইবেলের মধ্যেই আছে হযরতে ঈসা বলেছেন আল্লাহ আমাকে ওই ফিলিস্তিনের নির্দিষ্ট একটা অঞ্চলের মানুষের জন্য পাঠাইছেন। 3 নম্বর, আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠাইছেন সমস্ত নবীদেরকে নির্দিষ্ট কওমের জন্য পাঠাইছেন। দলিল এই যে হযরত ঈসা নিজে বলেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। তাইলে হযরতে ঈসার নবুয়তের মেয়াদ শেষ কিনা? কয় হাজার বছর আগে?
2000 বলেন কয় হাজার 2000 হযরত ঈসাকে আল্লাহ বাংলাদেশের জন্য পাঠাইছেন হযরত ঈসাকে আল্লাহ বনি ইসরাইল ছাড়া অন্য কোনো ধর্মের জন্য পাঠাইছেন পাঠান নাই এইবার কথাটা বুঝেন আপনাদের এই সংসদীয় আসনে বর্তমান এমপি সাহেবকে ওবায়দুল মুক্তাদির না কাদের ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেব আচ্ছা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এমপি সাহেব কে ছিলেন হারুনুর রশিদ সাহেব জীবিত আছেন আছেন পাশের এরিয়া সরাইল উকিল আব্দুল সত্তার সাহেব আর মুফতি আমিন সাহেব হুজুরের এরিয়া না বর্তমান এমপি কে আব্দুল সত্তার সাহেব আচ্ছা এর পরের যে আসন মারা গেছে এমন কোন এমপি আছে আশেপাশে নাম বলেন নাসিরনগরের কে ছিল অ্যাডভোকেট সাইদুল হক বুঝেন বুঝেন অ্যাডভোকেট সাইদুল হকের এলাকা এটা কোন জায়গায় উনি বেঁচে আছেন বেঁচে নাই শুনেন অ্যাডভোকেট সাইদুল হকের কিছু কর্মী এই ঢাকায় বিবাড়িয়া সদরে আইসা একটা অফিস বানাইছে বানায়া সাইনবোর্ড লাগাইছে এমপি সাহেবের অফিস কি লেখছে মুক্তাদির সাহেব ওনার কর্মীরা এসে জিজ্ঞেস করে এটা কোন এমপি সাহেব রে কয় সাইদুল হক সাহেবের অফিস কার অফিস সাইদুল হক সাহেবের অফিস সাইদুল হক সাহেবের এলাকা তো এটা না এলাকা তো নাসিরনগর তাছাড়া সাইদুল হক সাহেব তো মারা গেছে ওনার আবার অফিসে এলো কোত্থেকে কথা কর পিটাই বুড়ি পিটাই বুড়ি পিটাই বুড়ি এইবার বুঝেন আমার কথা ওই যে পুলিশ জিজ্ঞেস করছে খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্ম প্রচার করলে সমস্যাটা কি বলে এক নম্বর সমস্যা ডেট আউট হয়ে গেছে 2000 বছর আগে দুই নম্বর সমস্যা হযরত ঈসাকে আল্লাহ বাংলাদেশের জন্য পাঠান নাই তিন নম্বর সমস্যা হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের জন্য পাঠান নাই বলে আমাদের ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় কেন চলে করে গাধা আমার নবী বিশ্ব নবী আমার নবী আমেরিকার নবী এই জন্য আমার নবীর দ্বীনের দাওয়াত আমেরিকায় চলবে আমার নবী বিশ্ব নবী এই জন্য আমার নবীর দাওয়াত অস্ট্রেলিয়ায় আফ্রিকায় ইউরোপে এশিয়ায় রাশিয়ায় গোটা দুনিয়ায় চলবে কিয়ামত পর্যন্ত চলবে কথা বলেন ঠিক কিনা তাদের নৈতিক অধিকার নাই অন্য আসনের এমপি মৃত এমপির অফিস যদি এই আসনে এসে কেউ খোলে সে যেমন পিটা খায় তাদের তো কপাল ভালো বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান তাদের পিটায় এই দেশ থেকে উচ্ছেদ করা দরকার ছিল সীমা যদি শেষ হয়ে যায় বাঁধ যদি ভেঙে যায় আমরা কিন্তু বসে থাকবো না কারণ হচ্ছে আমরা চুন খায়া দই দেখলে এখন ভয় পাই বলে চুন কোন জায়গায় খাইলেন বলে চুন খাইছি পূর্ব তিমুরে ওই যে ইন্দোনেশিয়ার একটা অঞ্চল একটা দ্বীপ সেখানে খ্রিস্ট ধর্ম প্রচার করতে করতে মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াকে টুকরা টুকরা করা হয়েছে আমরা চুন খাইছি ওই যে সুদানে মুসলিম রাষ্ট্র দক্ষিণ সুদান যেখানে তেল 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 খ্রিস্ট ধর্মের প্রচার করতে করতে এক সময় স্বাধীনতা ঘোষণা করা হলো যে আলাদা খ্রিস্ট রাজ্য আমরা ওই চুন খায়া এখন তোমরা সেবার কথা বললেও আমাদের কিন্তু জিহ্বা জলে একবার পড়ছি আর পড়তে রাজি না এই বাংলাদেশে যদি এই স্বপ্ন দেখো আমার মানচিত্রকে টুকরা টুকরা করার স্বপ্ন দেখো আরে কুলাঙ্গার শুনে নাও ওই পূর্ব তিমুর একজন শাইখুল হিন্দ পান নাই পূর্ব তিমুর আল্লামা আমিরি পায় নাই ওই দক্ষিণ সুদান একজন আল্লামা আমিরি পায় নাই একজন আল্লামা শফি পায় নাই বাংলাদেশ আজও লাখো লাখো আল্লাহওয়ালা সেজদায় চোখের পানি ফেলে কথা বলে ঠিক কিনা এই জমিনের এই মানচিত্র টুকরা টুকরা করার আগে একবার আমাদের কথাগুলো শুনে নাও শাইখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই আমাদের আকাবির আস্তাফ মানচিত্র রক্ষায় রক্ত দিয়েছেন আমাদের আকাবির আস্তাফ দ্বীন আর শরিয়া রক্ষায় রক্ত দিয়েছেন তাদের সন্তানরা যতদিন বেঁচে আছে শুনে নাও কান খুলে এই জমিন টুকরা টুকরা করবা থাক দূরের কথা কারি যদি একবার পরিকল্পনা করো খোদার কসম একটা একটা ধরে
জীবন্ত দাফন করা হবে, জীবন্ত দাফন করা হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সচেতন থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে। আকাশে কিন্তু শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমি কথা লম্বা করব না, কারণ সময় টান 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 টান। 9টায় শেষ করার কথা, 9টা তো বেজে গেছে। আমি একটু পানি খাই, মানে আমার কথা, আপনাকে টাইম না। পরে কয়েন না যে আরো কর, আরো কাম আছে। কয় পয়েন্টে কথা বলবো বলছিলাম? একটা না হবাই গেল, থাক মাঝখানে আরো অনেক। এমনি তো শুরুতে অনেক বাদ দিছি, মনে করছি কিছু কমু, এখন কিছুরও অনেক কিছু বাদ দিছি। আরে বুঝছেন নি কথা? আল্লাহ নবীরে বললেন, নবী আপনাকে আতাইনা কাল কাউসার, বহু কিছু দিছি। আমরা বহু আর অনেকরে বাদ দিয়ে কিছু আলোচনা শুরু করছিলাম, এখন কিছুরও বহু কিছু বাদ দিয়ে দিলাম। আল্লাহ বাঁচায় রাখলে আবার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে যখন দুনিয়ায় পাঠান, বরকত আর বরকত। আরে হযরতে আমিনা বলেন, আমি যখন জমজমের কূপের কাছ থেকে চলে আসি, মেয়েরা বলে আমিনা যাও না, যাও না। বলে কেন? কয় তুমি যাওয়ার সাথে সাথে পানিগুলা নিচে চলে যাও, তুমি থাকলে পানিটা উপরে থাকে, আমাদের তুলতে সহজ হয়। আরে বরকতের কথা কে শোনাবো ভাই? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন তায়েফ থেকে রওনা দিই একটা ছেলে ভাড়া নেওয়ার জন্য, লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবো। আমি গরিব মানুষ, আমার বাহনটা দুর্বল, সবার পেছনে পেছনে বাহন। মক্কায় যায় শুনি সব ধনী ঘরের ছেলেগুলা বন্টন হয়ে গেছে। একটা ছেলে কেউ নিতে চায় না, কারণ বাবা নাই, খরচ দিবে খেয়ে। হযরতে হালিমা বলেন, আমি আমার বোন আমিনার ঘরে যায়া যখন ওই বাচ্চাটাকে দেখছি, আহারে চাঁদ মুখ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, চোখ আর ফেরাতে পারি না। দৌড়ে যায় বাচ্চাটারে কোলে নিলাম। ওই যে বলছিলাম বাবা সাজায়া দেয়, আল্লাহ সাজায়া দিছেন। চোখ দিছেন তো দুনিয়ার সেরা সুন্দর চোখ দিছেন, কান দিছেন তো দুনিয়ার সুন্দর সবচেয়ে কান দিছেন, ঠোঁট দিছেন তো দুনিয়ার সেরা সুন্দর ঠোঁট দিছেন। আরে ঘাম দিছেন, ঘাম, ওই ঘামটা পর্যন্ত দুনিয়ার সেরা ঘাম দিছেন, যার থেকে মেশক আম্বরের ঘ্রাণ বেরিত। হযরতে হালিমা বলেন, আমি সাথে সাথে বাচ্চাটারে যখন বুকে জড়ালাম, হারে আমার কাছে মনে হইল বাচ্চাটা আমার সাথে আঠার মতো লেগে গেছে, আর সরাইতে পারি না। আমার স্বামীরে যা বললাম, টাকা পয়সা লাগবে না, মনে হয় বড় এক দামি আমানত আমি পাইয়া গেছি। এরা দোস্ত আমার 2 নম্বর পয়েন্টে খুব তাড়াতাড়ি ঢুকতে হবে। হযরতে হালিমা বলেন, আমি আমার বাচ্চা কোলে নিয়ে বাহনে উঠলাম। আমার স্বামীর সামনে, যেই না আমার স্বামী বাহনের উপর বসলো, অমনি বাহনটা ধাপ করে নিচে বসে পড়ছে। বলে গুতা দে, আর উঠে না। আমার একটু সন্দেহ লাগছে, কারণ আমি কিন্তু একটু একটু অনুমান করতে পারতেছিলাম যে মেহমান আমি সাথে নিয়েছি ওই মেহমান জেনতেন মেহমান না। আমার স্বামীরে বললাম, একটু নাইমা দাঁড়ান তো দেখি, একটু নাইমা দাঁড়ান। যেই না আমার স্বামী নাইমা দাঁড়াইছে, অমনি বাহনটা লাফ দিয়ে উঠছে। আমার স্বামীরে বললাম, আবার একটু বসেন তো দেখি। যেই না আমার স্বামী বাহনের উপর আইসা বসছে, বাহনটা আবার ঝাপ করে বসে পড়ছে। এইবার যা বুঝার আমি বুঝা গেছি। আমার স্বামীরে বললাম, সামনে না বইসা দেখি তো আপনি আমার পেছনে যায়া বসেন, কাম হয়নি দেখি। হযরতে হালিমা বলেন, যেই না আমার স্বামী পেছনে যায়া বসলো, অমনি বাহনটা লাফ দিয়ে উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। রে দোস্ত, আমার 2 নম্বর পয়েন্ট এইটা। আল্লাহ দুনিয়াবাসীকে জানায়া দিছেন, রে আমার বান্দা, আমি আমার ওই শিশু বন্ধুরে কি ইজ্জতটা দিলাম, একটু তাকায়া তাকায়া দেখ। তার দুধ বাবা হালিমার স্বামী, তাকে পর্যন্ত আমার বন্ধুরে পিঠ দিয়ে আমি বসতে দেই নাই। না, আমার বন্ধুরে পিঠ দিয়া বসা যাবে না, পেছনে যায় বসো। যেই মালিক তার বন্ধুর এই ছোট্ট শিশুরা এত ইজ্জত দিয়েছেন, আরে মুসলমান, তোমার বাইচা থাইকা লাভ কি? ওই নবীর ইজ্জত এই জমিনে ক্ষুণ্ণ হয়, তুমি কেমনে বেঁচে থাকো, কেমনে সহ্য করো? এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমাদের স্পষ্ট কথা, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন তো করি না,
কাউকে ক্ষমতায় ওঠানোর সিঁড়িও আমরা হতে রাজি না। আমরা নবী প্রেমিক ইমানদার তাওহীদি জনতা, নবীকে নিজের বাবা মা আপনজনের চেয়েও বেশি ভালোবাসি। কথা কোন? তোমার বাবারে গালি দিলে তোমার যেমন কলিজায় লাগে, আমার নবীকে গালি দিলে তার চেয়ে শত কোটি গুণ বেশি কলিজায় লাগে। লাগে কিনা? কথা কর। আমরা 1400 বছর থেকে এই উদাহরণ পেশ করে আসছি। আমরা আমার নবীর জন্য আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে জানি। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ এখনো প্রস্তুত না? ইনশাআল্লাহ প্রস্তুত না? ইনশাআল্লাহ। তাইলে ওলামা একরাম যখনই এই প্রসঙ্গে ডাক দিবেন, ঘরে বসে থাকা যাবে না, আওয়াজ উঠাইতে হবে, আওয়াজ উঠাইতে হবে। আল্লাহর নবীর দুশমনদের অন্য কোনো শাস্তি চাই না, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। নবীর খতমে নবুয়তের মুকুট লয়ে যারা টানাটানি করে তাদের সাথে কোনো আপোষ নাই। কথা কন, কথা কন। একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই। রাজি আছে? যদি আল্লামা বাবনগরী ডাক দেন, এরে আমার সন্তানেরা, নবীর ইজ্জত রক্ষায় তোদের বুকের তাজা রক্তগুলো এই রাজপথ চায়, কে কে দিতে প্রস্তুত? আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহ কবুল করেন। হাত নামান, হাত নামান। না, নেওয়াও লাগবে, দেওয়াও লাগবে। কথা নেই, কথা নেই। কথা বললে উঠাই দেবে। আপনি যেটা বুঝছেন ওইটার নামই না। ইসলাম রক্ত চায়, ইসলাম রক্ত চায়। ইসলামের গাছে রক্ত নামক পানি না ঢাকলে ওই গাছ ছড়ায় না, এটাই ইতিহাস। রক্ত দিতে গেলে এমনি কি দেয়? সাইদা দেবো যে আমার রক্ত নিয়ে লয়ে যা, এটা আবার কওয়া লাগে নাকি? এ কথা কর। কাটা ফালাইয়া দেবো তার মানে কি মাছ খামো না? একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, এটা বলা লাগে নাকি? মাঝখানে কোনো কথা নাই, মনোযোগ নষ্ট হয়। যে আমার মনোযোগ হারিয়ে গেছে, কই জানি ছিলাম একটা সিরিয়ালে, তাড়াতাড়ি শেষ করার ফিকির ছিল। আল্লাহ সহজ করো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে হালিমা বলেন, আমার শেষ পয়েন্টে ঢুকে যেতেছি ভাই, কথা এখানে আটকায় গেছে। হযরতে হালিমা বলেন, আমি যখন বাহন নিয়ে যাই, ওই বাহন, যেই বাহন সবার পেছনে পেছনে মক্কায় আসছে, এখন ওই বাহন তো এখন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা এই বাহনে তুমি কি খাওয়াইছো? হযরত হালিমা বলেন, এটা বাহনের কোনো শক্তি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। আরে বরকত কি? দেখো বরকত কি। হালিমার বকরিগুলা যখন মাঠে যায়, ঘাস খায়, যখন ঘরে ফেরত আসে, সবাই লক্ষ্য করলো ওলানগুলা দুধে ভরা। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরি কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায় দাও না রে বোন। ওই যে আমরা মোটা তাজা পোলাপাইন দেখলে বলি, এই তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায় রে, বলিনি? তায়েফের মেয়েরা হালিমাকে বলে, হালিমা তোমার বকরি কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায় দাও। হালিমা বলেন, ঘাসেরও বরকত না, বকরিরও কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। শেষ করতেছি। আমার নবী কত সুন্দর ছিলেন জানেননি আপনারা? হযরতে হালিমার ছোট্ট মেয়ে সীমা বকরি চড়ায়, আস্তে আস্তে দেরি করছে, হালিমা দিছেন বকা, দেরি করলি কেন? মেয়ে তো মাইন্ড করছে, কষ্ট করি আবার বকাও খাবো, কালকের থেকে যাবো না। হযরত হালিমা বুঝছেন সীমারে আটকাইতে হইলে কোন জায়গায় হাত দেওয়া লাগবে। কয়, যাইবা না, যাইবা না, আমার কোনো সমস্যা নাই, তোমার কুরাইশি ভাই না খায়া থাকবে, আমার কি? হযরতে হালিমার মেয়ে সীমা নবীরে বড় মহব্বত করতেন, কুরাইশি ভাই। সীমা আস্তিক কাইত হয়ে গেছে, বলে আম্মা যাব, তবে একটা শর্ত আছে রে মা। বলে কি শর্ত? বলে যাওয়ার সময় আমার ভাইকে আমার সঙ্গে দেওয়া লাগবে। বলে খালি বকরি তো সামলাইতে পারো না, আবার ভাই সহ কেমনে সামলাইবা? হযরতে হালিমা সীমা বলেন, না মা না, তুমি জানো না, আমি তো বলি নাই, আগের বার যখন ভাইয়াকে আমি নিয়ে গেছিলাম রে মা, অন্য দিনের মতো বকরিগুলারে ধরাও লাগে নাই, ডাকও দেওয়া লাগে নাই, সবগুলো পেছনে লাইন ধরে ধরে হাঁটছে। আরে মারে, আমি তো মাঠে যাই, আমার ভাইকে কোলে নিয়ে মুখটার দিকে তাকায় রয়েছে, আরে কি সুন্দর চেহারা, আল্লাহ কি সুন্দর বানাইছেন। আরে মা, কখন যে দিন শেষ হয়ে গেছে আমি বলতে পারবো না।
হঠাৎ বুঝলাম আলো আধারি অন্ধকার হয়ে গেছে, রাত নেমে আসছে। আমার কলিজায় পানি নাই, না জানি বকরিগুলা হারায় গেছে, কই গেছে আল্লাহ জানে। যেই না মাথা উঠাইছি, কি দেখছি মা জানুনি? আমি যেমনে আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়া রইছি, সবগুলা বকরি লাইন ধরে দাঁড়ায়া আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়া রইছি। আম্মা জান আয়েশা বলেন, আরে শোনো, মিশরের মেয়েরা হযরতে ইউসুফকে দেখে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটেছিল। কোরআনে সূরা ইউসুফে আসছে, ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। বলে এটা তো মানুষ না, মানুষ না, হাত কাটে আর কয় এটা মানুষ না, বলে কি কয়টা সম্মানিত ফেরেশতা, মানুষ এত সুন্দর হইতে পারে না। আহারে আম্মা জান বলেন, এই মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো, হাতের আঙ্গুল কাটতো না, ওই ছুরি দিয়া নিজেদের কলিজাগুলা কোবায়া কোবায়া কাটতো। আরে কলিজা কাটার উদাহরণ তো আছে, হযরত হামজা কি নিজের কলিজাকে কাটেন নাই? আরে হামজা তো 1400 বছর আগে নবীরে দেখা দেখা কাটাইছেন। এই 1400 বছর পরে এইরকম হাজারো নবীর আশেক আছে, আজও নবীর ইজ্জত রক্ষায় নিজের কলিজা কাটাইতে প্রস্তুত আছে। আছে আসি ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। আমার নবী কত সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লেখেন। আরে কি সুন্দর, কি লিখবো? তো কবি হাসান ইবনে সাবিত লিখতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লেখে আর বলে, গো হাবিব আমার, এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনো সন্তান জন্ম দেয় নাই। ওগো নবী আমার, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ যেন আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন। আপনি যেমনটা চাইছেন যেন আল্লাহ ওই রকম ভাবে আপনাকে দুনিয়ায় পাঠাইয়া দিছেন। আরে ভাই, নবীর শান কি বলবো? আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী আপনি মন খারাপ করেন না, আপনারে আমি অনেক দিছি, অনেক দিছি। আমরা অনেক বাদ দিয়া ওই কিছু বলতে যাই অনেক কিছু বাদ দিয়া দিছি। শেষ আমার পয়েন্ট, শেষ পয়েন্ট। কয় পয়েন্টের কথা? 2 পয়েন্ট গেছে কিনা? শেষ পয়েন্ট। এই শেষ পয়েন্টে কথা বলার আগে 2টা উদাহরণ দেওয়া লাগবে। 1 নাম্বার উদাহরণ, ফার্মেসিতে যখন ওষুধ কিনতে যায়, যারা সচেতন গ্রাহক যাই দেখে একটা জিনিস, কি এক্সপায়ার ডেট কবে, দেখিনি? মানে এটার মেয়াদ কবে শেষ। আরে কোন দেখিনি? যদি দেখে 1 মাস মেয়াদ আছে, ধুর ওটা পুরানো ওষুধ, নতুনটা দিই, বলেননি? আর যদি দেখে 1 মাস মেয়াদ গেছে, তো কিরে ভাই তুই আম করে মারবি নি, ভদ্রভাবেই বলবে। আর যদি দেখে মেয়াদ 1 বছর আগে শেষ, তা আমার মতো এরকম রাগে যদি হয়, ওষুধটা মারবো চেয়ারের মধ্যে, তুই আমার বিষ খাওয়াইতে চাস? আরে বলবে কি বলবে না? উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, নতুন জামাই বিয়ে করতে গেছে, বরযাত্রা, যাওয়ার সময় মোড়ে আটকায় গেছে, জ্যাম প্রচণ্ড, যাইতে যাইতে 4টা বেজে গেছে। তো মেয়ের বাবা বলে, এত লেট হয়ে গেল, আচ্ছা আগ্যটা বিয়ে শাদী পরে হবে, আগে খাইয়ালো, খানার টাইম যায়। তো খাইতে বসছে। আপনাদের এলাকায় দেয় কিনা জামাইরে বড় ডিশ, আস্তা মুরগি, আস্তা খাসি, বিভিন্ন কাবাব টাবাব মিলাইয়া সাজাইয়া দেয়। জামাই বাবুর সামনে এই সুন্দর খাবারের আয়োজন, এর রুমাল দিয়ে বসে রয়েছে চুপচাপ। এর নজর আরেক জায়গায়, কি ওই কোনায় ডেকোরেটরওয়ালারা একটা টুকরি রাখছে। টুকরি কিসের? বলে এনে নিয়ে সবার ওই টেবিলের হাড্ডি কুড্ডি নিয়ে ফেলায়। লেবু সিল্কা রস তো নাই, ওই সিল্কা নিয়ে ফেলায়। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা খাইছে, তাদের যে
উচ্ছিষ্ট ঝুটা করছে, ঝুটা নাকে রেডিও লাগছে, পোলাবেন খায়, ওই ময়লা টয়লা পোলাওগুলা নিয়ে ফালায়। আরে আসেনি সিস্টেম, জামাই বাবু তাকায় রয়েছে ওই টুকরির দিকে, এর সামনে কিন্তু এই দামি খাবার, সবচাইতে দামি খাবার তার সামনে। হঠাৎ লাভ দিয়ে উঠছে, ওইটা ওই টুকরির সামনে যায় আসন গাইরা বসছে। বৈশা ওই মানুষের খাওয়া হাড্ডি, মুরগির রানের হাড্ডি একটা লইছে, লইয়া কামড়ায় আর ওই ময়লা পোলাও একটু খায়, লেবুর রস তো নাই, সিলকাটারে কামড় দেয়, খায় বড় আরাম। দূর থেকে মাইয়ার বাপ এই দৃশ্য দেখছে, দেখছে যে এখন বলেন যেই লোকটা এই ভালো খাবার রাইখা ওই পচা বাসি উচ্ছিষ্ট আর ঝুটা ঝুটা বৈশা বৈশা হাড্ডি চাবায় আর ময়লা খায়, এই মানুষটা সুস্থ না পাগল? বুঝা বলতে হবে, পরে কথা ঘুরানো যাবে না, কেউ চুপ থাকবো না। বলেন এই জামাই এই কি সুস্থ না পাগল? আবারও জোরে বলেন তো, সুস্থ না পাগল? পরে যেন কথা না ঘুরে, আমি আবারও জিজ্ঞেস করতেছি, এই জামাই সুস্থ না পাগল? জোরে কন, জোরে কন, জোরে কন। বুঝা গেল এই জায়গায় ও পাগলের অভাব নাই। কেন? কেন? এতক্ষণ যা বললাম, শ্রেষ্ঠ নবী দিছেন আল্লাহ, এত দামি নবী, এত মহান নবী, সবার উপর যার মর্যাদা, আল্লাহ যাকে দিছেন তো সেরাটাই দিছেন। ওই রকম নবীর আখলাক আর আদর্শ তোমার সামনে, তুমি ওইটা বাদ দিয়া 1 বছর আগের ডেট এক্সপায়ার হওয়া ঔষধ খাইতে চাও না, অথচ যেই ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ডেট শেষ হয়ে গেছে 2000 বছর আগে, ওই ধর্ম তোমার পোশাকে, তোমার মাথায়, তোমার পায়ে, তোমার প্যান্টে, যেই ধর্ম নাপাক গান্দা পচা মুশরিক হিন্দুদের ওই উচ্ছিষ্ট ময়লা আবর্জনা নোংরা ময়লা পায়খানাগুলা তোমার বিয়ের মধ্যে প্রকাশ পায়, তোমার বউয়ের পোশাকে প্রকাশ পায়, তোমার জামায় প্রকাশ পায়, তুমি তো আস্তা একটা পাগল। কথা কও ঠিক কিনা? নবীর এই আদর্শ বাদ দিয়া তুমি যদি অন্য কাউকে ফলো করো, বোঝা গেল তোমার মাথা নষ্ট। নবীকে চিনছো তোমরা? আরে কথা কও, চিনছো? ঘোড়ার ডিম চিনছো? নবীরে চিনলে তোমার মাথাকে নিয়ে ইহুদির মতো, নবীরে চিনলে তোমার মুখকে নিয়ে ইহুদির মতো। কথা কও। নবীরে চিনলে তোমার বউয়ের শাড়ি কেন হিন্দুদের মতো, নবীরে চিনলে তোমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের সব প্রোগ্রাম কেন হিন্দু সিরিয়াল দেখা দেখা ঠিক করো। যদি নবীকে চিন্না থাকো, আল্লাহর নবীকে যদি বড় নিয়ামত মনে করো, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাও, ইনশাআল্লাহ আমরা সুস্থ পাগল না, নবীর ওই সুন্দর সুন্নাহ দিয়া নিজের জীবনকে সাজাইতে চাই ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।